বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন না হওয়া যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছরই সরকার এডিপির যে লক্ষ্য ঠিক করে তা পুরোপুরি বাস্তবায়ন হয় না। কোনো না কোনো প্রকল্প ধীর গতিতে এগোলে বেশিরভাগের কাজ শুরু হয় না। কেন এমনটি হয়, এডিপি বাস্তবায়নে ধীরগতির কারণ কি, আলাপে যেতে চাই এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আছেন উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। ডক্টর এম আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। অর্থ বছরের প্রথম 6 মাসে যেখানে অর্ধেকও বাস্তবায়ন হয়নি, সেখানে মাত্র 3 মাসে কি 57% এডিপি বাস্তবায়ন করা সম্ভব? জি, ধন্যবাদ। আসলে এডিপির বাস্তবায়ন নিয়ে সবসময় আমরা আলোচনা করি। দেখা যাচ্ছে যে একটা সময় গিয়ে শেষ 3 মাসে গিয়ে সেটি প্রায় 40% মতো শেষ ভাগে গিয়ে সেটি বাস্তবায়ন হয়। অর্থাৎ শেষ পর্যন্ত সেটি 85, কোনো কোনো বছর 90%, 80%-এর উপরে গিয়ে বাস্তবায়ন হয়। আসলে এডিপি বাস্তবায়নে আপনি জানেন যে আমাদের যে প্রকল্পগুলো আছে প্রায় 1300 প্রকল্পের উপরে আছে। এই প্রকল্পগুলোর কিছু আছে অল্প সময়ে, অর্থাৎ দেখা যাচ্ছে আগের বছরের ধারাবাহিকতা, কিছু আছে এই এখন থেকে শুরু হয়েছে, কিছু আছে নতুন করে শুরু হয়েছে। তো সবকিছু মিলে দেখা যায় যে আপনারা জানেন যে আমাদের 2008-এর যে পাবলিক প্রকিউরমেন্ট পলিসি, যেটা প্রিপিয়ার 2008 যখন ফলো করা হয়, তখন সেটি ফলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে শুরু করতে কিন্তু দেরি হয়। আপনি যদি সব কিছু মেনটেন করেন এবং যেইভাবে ডিপিপি তৈরি হয়, তারপরে যখন সেটি পাস হয়, এটি যখন বাস্তবে যখন যায়, তখন কিন্তু সেটি যেতে প্রথম 3-4 মাস কিন্তু সময় চলে যায়। তারপরে অবশ্য এটি সরকারের যারা ঊর্ধ্বতন মহল তারাও কিন্তু জানে যে এডিপি এবং কিছু যে এটার একটা ধীর গতি হয় প্রথম 6 মাস পর্যন্ত। এটাকে কিভাবে স্ট্রিম লাইন করা যায়, এটাকে কিভাবে আরো স্পিড আপ করা যায়, তার জন্য কতগুলো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। আমরা প্রায় শুনে থাকি যে অনেক সময় দেখা যাচ্ছে একজন প্রকল্প পরিচালক অনেকগুলা প্রকল্পের থাকে। তো সেটি আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে যাতে এরকম না হয়, প্রকল্প পরিচালক যাতে ঘন ঘন বদলি না হয়, অথবা একই প্রকল্প পরিচালক অনেকগুলো প্রকল্পের যাতে দায়িত্বে না থাকে, সেই বিষয়গুলো কিন্তু পরিকল্পনা কমিশন বা আপনার সরকারের যে ঊর্ধ্বতন মহল, ওনারা কিন্তু ওয়াকেবল। সেই অনুযায়ী আমরা দেখেছি কিছু পদক্ষেপও নেওয়া হচ্ছে, যার ফলে দেখা যায় যে কোনো কোনো মন্ত্রণালয়ে বা কিছু কিছু জায়গায় পারফরমেন্স কিন্তু বেশিও হয়। এখন ডক্টর এটি এম আবু ইউসুফ, আপনি যে বিষয়গুলো এখন এই মুহূর্তে তুলে ধরেছেন, এটি কিন্তু আমরা মানে আমার ধারণা অনুযায়ী এটি তো আগে থেকেই জানা কথা। যেমন আপনি প্রথমে বলছিলেন প্রকল্প শুরুর ক্ষেত্রেই সেখানে আমরা দেখছি দেরি করে শুরু হচ্ছে। এছাড়া প্রকল্প ধীরগতির একটা ব্যাপার রয়েছে, এবং যখন কোনো প্রকল্পের সময়কাল বেড়ে যায়, সেটির সাথে সেই প্রকল্পের ব্যয়ও বেড়ে যাচ্ছে। এটি নিয়ে প্রধানমন্ত্রী নিজেও কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছেন। তারপরেও কিন্তু আমরা দেখছি এত আলোচনা সমালোচনা হওয়ার পরও প্রতি বছর এডিপির বাস্তবায়নের যে এই যে অবস্থা এবং যে সমাধানগুলো বললেন, এটি কিন্তু ইতিমধ্যেই তারা ওয়াকিবহাল, এটা আপনি নিজেই বলেছিলেন। তাহলে এই সমাধানে যাওয়া যাচ্ছে না কেন? সমস্যা তো সবারই জানা। যেটি আছে, কিছু আছে একদম বাস্তবসম্মত, যেমন যেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপার আছে। আপনারা জানেন যে যখন ভূমি অধিগ্রহণ করতে গেলে অনেক প্রকল্পের কিন্তু দেখা যাচ্ছে যেই সময়টা হওয়ার কথা তার চেয়ে কিন্তু সময় বেশি লেগে যায়। কিন্তু আবার কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে অর্থ মন্ত্রণালয় কিন্তু এখন প্রথম 2 কিস্তি কিন্তু তারা তাড়াতাড়ি ছাড় করে দেয়। সেখানে এই প্রক্রিয়াগুলোকে কিন্তু অনেক সহজীকরণ করা হয়েছে। একটা জায়গায় গিয়ে দেরি হয়, সেটি হচ্ছে প্রকিউরমেন্টের জায়গাটা, যেটা আমি বললাম যে ল্যান্ড অ্যাকুইজিশনের জায়গাটা যেরকম আছে, আবার প্রকিউরমেন্ট যখন থাকে যে সমস্ত প্রকল্পে, সেইখানে কিন্তু প্রকিউরমেন্টে দেখা যাচ্ছে যে যেহেতু পিপিআর ফলো করতে হয়, সেই প্রকিউরমেন্টে কিন্তু অনেক সময় হয়। প্লাস হচ্ছে এখন যেহেতু আমাদের আহ, আপনারা জানেন যে আমাদের ফরেন এক্সচেঞ্জ, ফরেন কারেন্সির একটু সংকট আছে। সেক্ষেত্রেও যদি বাইরের যদি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে সেটি যদি বেশি অনেক বেশি মূল্যের হয়,
সেক্ষেত্রেও কিন্তু একটু ধীর গতির লক্ষ্য করা গেছে। সেখানে আমরা প্রকল্পগুলোতে লক্ষ্য করতে পারি। একদম শেষ সময় রয়েছে, আমরা হাতে 1 থেকে 1.5 মিনিট সময় রয়েছে। শুধু জানতে চাই কি মনে করেন বা কি পরামর্শ থাকবে আপনার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে, যে এই যে এডিপির যে আমাদের বাস্তবায়নের যে অবস্থান, যে প্রকল্প বাস্তবায়নের যে পরিস্থিতি, সেটি যদি আমরা সমস্যাকে সমাধানে যেতে চাই, প্রথম যদি দুটো পদক্ষেপ নিতে হয় তাহলে কোনগুলো নিতে হবে? একদম শেষ সময় 1 মিনিটের মধ্যে বিষয়টি যদি জানান। করতে পারি, অনেক সময় আমরা বলেছি যারা সবাই দেখতে পারবে যে কোন মন্ত্রণালয়, যেটি বললেন আপনি, পারফরমেন্স ভালো, কোন মন্ত্রণালয়ের পারফরমেন্স কম, এরকম যদি বিভিন্ন একটা ড্যাশবোর্ড করা হয় এবং তার কতটুকু আর্থিক অগ্রগতি, কতটুকু তার বাস্তবের কাজের অগ্রগতি, এগুলো যদি নেওয়া হয় এবং একটা ট্রান্সপারেন্সি এবং জবাবদিহিতার জায়গা থাকে, সেই জায়গাটা যদি কেউ দেরি করে, আসলে বাস্তবসম্মত কারণে সেটা যদি দেরি হয় সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি কোনো ধরনের গাফিলতি থাকে বা তার ইনিশিয়েটিভ দেরি করছে বা কোনো কিছু আছে সেরকম যদি হয়, এই যে যারা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার এবং সেটা পাবলিক করা, যাতে অন্য মন্ত্রণালয়গুলো বা অন্য প্রকল্পের সাথে সংশ্লিষ্ট তারা যাতে এই মেসেজটা পায় যে আমি যদি এখানে আমাদের যদি দেরি হয় তাহলে সেটা আমাকে জবাবদিহিতার আওতায় কিন্তু নিয়ে বেশ আসতে হবে। দারুণভাবে বিষয়টি বলেছেন ডক্টর এম আবু ইউসুফ। খুবই দারুণভাবে আপনার কাছ থেকে আমরা পরামর্শ এবং বিষয়টা আপনার কাছ থেকে বুঝে নিলাম। আরেকটু বেশি সময় আলাপ করলে হয়তো ভালো হতো, আজ সময় কম, তাই এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো সময় হয়তো এই বিষয়ে আবার আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। কথা বলছিলাম দেশে এডিপি বাস্তবায়নের হার, এর ধীর গতি এবং এর অন্যান্য বিষয়গুলো নিয়ে।